ট্রেন্ড ফলো করেন? আরেকটু হলেই অন্য দেশের রাষ্ট্রপ্রধানকে তুলে আনা হয়ে যাচ্ছিল শক্তিশালী দেশগুলোর ট্রেন্ড। তা না হয়ে সবাই ব্যস্ত হয়ে পড়েছে তেলবাহী ট্যাঙ্কার জাহাজ জব্দ করতে। এই গ্লোবাল ট্রেন্ডে নাম লিখিয়েছে এবার ইরানও। দেশটির সীমান্ত রক্ষাকারী বাহিনী একটি বিদেশি জাহাজ আটক করেছে। ট্যাঙ্কারটি 3,63,000 লিটার চোরাচালান করা জ্বালানি তেলে ভর্তি বলে খবর বেরিয়েছে। এটি দেশটির ইতিহাসের অন্যতম সবচেয়ে বড় সামুদ্রিক চোরাচালান বিরোধী অভিযান। খুজেস্তান সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হোজ্জাত সেফি দুপোস্ত সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সিকে জানান, জাতীয় সম্পদ চোরাচালান প্রতিরোধের চেষ্টার অংশ হিসাবে সীমান্তরক্ষী বাহিনী ইরানের জলসীমায় জ্বালানি চোরাচালানের বিরুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অভিযান চালিয়েছে। হোজ্জাত বলেন, আবাদানের নৌটহল ইউনিটগুলো সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য এবং সময়োপযোগী পদক্ষেপের ভিত্তিতে একটি বিদেশি জাহাজ শনাক্ত ও আটক করে, যেটি অবৈধভাবে ইরানের জলসীমায় প্রবেশ করেছিল। ব্রিগেডিয়ার জেনারেল হোজ্জাত জানান, আটককৃত জাহাজটি একটি সংগঠিত জ্বালানি চোরাচালান চক্রের মূল কেন্দ্র ছিল। তল্লাশির সময় সীমান্তরক্ষীরা জাহাজটি থেকে 3,63,000 লিটার চোরাচালান করা জ্বালানি তেলও উদ্ধার করেছে। তিনি জোর দিয়ে বলেছেন, জব্দ করা জ্বালানির বিশাল পরিমাণ এবং তা চোরাচালানের সংগঠিত পদ্ধতি এই ঘটনাকে সাম্প্রতিক বছরগুলোর সবচেয়ে আলোচিত জ্বালানি চোরাচালান মামলার তালিকায় তুলে দিয়েছে। তিনি জানান, এত বেশি পরিমাণ জ্বালানি জব্দ করার ঘটনা খুব একটা দেখা যায়নি। ওই কমান্ডার আরও জানান, এই জটিল এবং সতর্কতার সঙ্গে চালানো অভিযানে চোরাচালান চক্রের সঙ্গে জড়িত 11 জন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর সন্দেহভাজনদের বিচার বিভাগীয় কর্তৃপক্ষের কাছে স্থানান্তর করা হয়েছে। সংবাদ মাধ্যমকে ব্রিগেডিয়ার জেনারেল হোজ্জাত আরও জানিয়েছেন, জ্বালানি তেলের ওই চালানটি ইরানের জলসীমার বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। সামুদ্রিক ও সংবেদনশীল উপকূল সংলগ্ন এলাকায় বড় ধরনের জ্বালানি তেল চোরাচালানকারীদের বিরুদ্ধে কঠোর, বুদ্ধিদীপ্ত এবং আপোষহীন ব্যবস্থা গ্রহণ করাকে তারা অগ্রাধিকার দিচ্ছেন। ইরানের স্বার্থের বিরুদ্ধে যায় এমন যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশটির সীমান্তরক্ষী বাহিনী কঠোর ও প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করবে।